তা আমেল মোট কতগুলো পৃথিবীতে? 100। বলেন আমেল মোট 100টি। প্রথমত দুই প্রকার, লফজি মানবী। লফজি 98টি, মানবী 2টি। এখন আবার বলবো, তৃতীয়বার আপনারা আমাকে শোনাবেন এতটুক। আমেল মোট 100টি। প্রথমত দুই প্রকার, লফজি মানবী। লফজি 98টি, মানবী 2টি। নিজে নিজে একবার বলেন, এরপরে দ্বিতীয়বার পাশের লোকরে শোনান। কুনাডি দেখাও, জুবাইর রেতু দেখাই যায়। হইছে হইছে, বলো তো, সবাই বলো একসাথে। সবচেয়ে খুশির ব্যাপার হলো ফিচ্চিও দেখা যায় মস্ত করে লাইছে। আমি খেয়াল করছি পুরাটাই সে বলছে, সে তাইসির পইরে আইছে। হ্যাঁ কইতেছে, আমেল মোট 100টি। প্রথমত দুই প্রকার, লফজি মানবী। লফজি 98টি, মানবী 2টি। মাশাআল্লাহ, খুশি লাগছে ফিচ্চি বেডার এই মুখস্থ দেখে। হ্যাঁ, আমেল মোট কয়টি? প্রথমত কয় প্রকার? কি কি? লফজি কয়টি? মানবী কয়টি? লফজি 98টি, 3 প্রকার। বলেন। কিছু আমেল আছে হরফ, হরফ আইসা আমল করে, রফা নসব জোর দেয়, কথার কথা। আর কিছু আমেল আছে ফেইল, ফেইল এসে তার পরবর্তী যে শব্দটা আসবে তাকে রফা নসব জোর দেয়, যা দেওয়ার তা দেয়। কথা কি বুঝতেছেন? আর কিছু আমেল আছে ইসিম, ইসিম পাওয়ারফুল, ও এসে তার পরবর্তী শব্দটাকে রফা দেয়, নসব দেয়, জোর দেয়। এই 3 ধরনের পাওয়ারফুল, ওই যে কে দিচ্ছে, কে দিচ্ছে হরফ দিচ্ছে, কে দিচ্ছে ফেল দিচ্ছে, কে দিচ্ছে ইসিম দিচ্ছে। কথা বুঝে নাই ভাই? এই রফাটা কে দিচ্ছে? মাঝে মাঝে এমন দেখবেন হরফ দিচ্ছে। এই নসবটা কে দিচ্ছে? এটা ফেল দিচ্ছে। এই জেডটা কে দিচ্ছে? ইসিম দিচ্ছে। কথা কি বুঝতে পারতেছেন? তাহলে কে দিচ্ছে উত্তরে মাঝে মাঝে হরফ আসবে, মাঝে মাঝে ইসিম আসবে, মাঝে মাঝে ফেল আসবে। তাহলে আমরা বুঝলাম কে দিচ্ছে এটা তো আমেল। আমেল 3 প্রকার, মানে আমেল যেটা লফজি হবে, শব্দে মধ্যে থাকবে, চোখে যেটা দেখা যাবে, আমেলে লফজি, এটা 3 প্রকার। 98টি 3 প্রকার। আমেলে লফজি 98টি 3 প্রকার। কি কি? হুরুফে আমেলা, আফআলে আমেলা, আসমায়ে আমেলা। বলেন হুরুফে আমেলা, আফআলে আমেলা, আসমায়ে আমেলা। এভাবে বলেন, আমেলে লফজি 98টি 3 প্রকার। বলেন হুরুফে আমেলা, আফআলে আমেলা, আসমায়ে আমেলা। আমেলে লফজি 98টি 3 প্রকার, হুরুফে আমেলা, আফআলে আমেলা, আসমায়ে আমেলা। বলেন আমেলে লফজি 98টি 3 প্রকার। বলেন হুরুফে আমেলা, আফআলে আমেলা, আসমায়ে আমেলা। বলেন হ্যাঁ, বলেন তো আমেলে লফজি। এবার আমরা একটু তো অগ্রসর হয়েছি, তাই আবার একটু শুরু থেকে, মানে আমেলের শুরু থেকে আবার আমরা ব্যাক করিয়া আবার একটু মুজাকারা করি। আমেল মোট 100টি। প্রথমত 2 প্রকার, লফজি মানবী। লফজি 98টি, মানবী 2টি। লফজি 98টি 3 প্রকার, হুরুফে আমেলা, আফআলে আমেলা, আসমায়ে আমেলা। বলেন তো দেখি এই পর্যন্ত। মাশাআল্লাহ, সাথে সাথে তো সবাই পারেন, একা একা কে পারবেন? হাত উঠান তো। মাশাআল্লাহ, এটা তো অনেক বড় খুশির ব্যাপার।
হাত নামান, মাশাআল্লাহ। আমি আবার বলে দিচ্ছি, এক দুজন একটু হাতটা কম উঠাইছে, এর দূর উঠাইছে, কেউ এর দূর উঠাইছে। তা আবার বলে দিতেছি, আমেল মুট 100টি, প্রথমত দুই প্রকার, বলেন। আমেল মুট 100টি, প্রথমত দুই প্রকার। আমেলে লফজি, আমেলে মানবী। আমেলে লফজি 98টি, আমেলে মানবী 2টি। আমেলে লফজি 98টি, 3 প্রকার। হুরুফে আমেলা, আফআলে আমেলা, আসমায়ে আমেলা। একবার বলেন তো দেখি। এটা হলো 1 নাম্বার ধাপ। এখন আরেকটু সামনে অগ্রসর হইতেছি। হুরুফে আমেলা 42টি, বলেন। আফআলে আমেলা 29টি। আসমায়ে আমেলা 27টি। 42, 29, 27। 42, 29, 27, বলেন। 42, 29, 27। 42, 29, 27। হ্যাঁ, রাখেন। হুরুফে আমেলা 42টি, আফআলে আমেলা 29টি, আর আসমায়ে আমেলা 27টি। হুরুফে আমেলা 42টি, আফআলে আমেলা 29টি, আসমায়ে আমেলা 27টি, বলেন, তাড়াতাড়ি বলেন। শুরু থেকে আমি এই পর্যন্ত আবার একটা টান দিতেছি, পরে আপনাদেরকে জিজ্ঞেস করবো। দেখছেন, খেলায় খেলায় কিন্তু যাইতেছি, যেটা সারা বছরেও হয় নাই, 10 বছরেও হয় নাই। দেখেন এখন মুখে মুখে হয়ে যাইতেছে। 1 ঘন্টায় দেখেন না, 1 ঘন্টা পরে কি অবস্থা হয়। মনে করি কিরে, নতুন জিন্দিগি ফিরে আসতেছে মনে হচ্ছে। আমি তো আমেল পারি, আমি তো মামুল পারি। আরে আমি তো চোখে দেখি। এতদিন তো মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা, অন্ধ ছিলাম, এতদিন কানা ছিলাম। ইনশাআল্লাহ চোখের ঝাপসা চলে যাবে, শর্ত একটাই, মেহনত করতে হবে। আমি শুরুতেও যে কথা বলছি, এখনো বলছি, শেষেও বলবো। আমার কাছে কোনো জাদুর কাঠি নাই, জাদুর কাঠি আপনারাই। মেহনত, মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করবেন বস্তা বইরা বাড়িতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর মোবাইল দেখবেন, একেবারে বস্তার তলা ভাড়া সব থইয়া বাড়িতে যাবেন, এটাও মনে রাখেন। আমেল মুট 100টি, প্রথমত 2 প্রকার। লফজি, মানবী। লফজি 98টি, মানবী 2টি। লফজি 98টি, 3 প্রকার। হুরুফে আমেলা, আফআলে আমেলা, আসমায়ে আমেলা। হুরুফে আমেলা 42টি, আফআলে আমেলা 29টি, আসমায়ে আমেলা 27টি। কে কে পারবেন দেখি হাত উঠান তো। পুরে আল্লাহ, 100-র মধ্যে 100 জন। সুবহানাল্লাহ, দেখাও না একটু। আরে আমি তো খুশি হয়ে গেলাম। দেখছো অবস্থা, মাশাআল্লাহ, শতভাগ হাত উঠেছে। এই 4 মিনিট মেহনত করো আপনাদের, যে এই পর্যন্ত শুনে এলাইবেন। আপনাদেরকে আরো তারাক্কি দান করেন। দেখি বলেন তো দেখি একবার সবাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক খুশি হইলাম। এবার আসেন আমাদের তৃতীয় ধাপ। এখন আমরা শুধু সংখ্যা শেষ করলাম, সংখ্যা, কথা বুঝেন নাই, সংখ্যা শেষ করলাম। যে প্লেয়ার 11 জন, খালি নাম শুনলাম, দেখি নাই এখনো। উনারা তো ড্রেসিং রুমে আছেন, কথা বুঝে দেয়। এখনো তো হাফ প্যান্ট টাপ প্যান্ট দিয়ে বের হন নাই, রেডি কিন্তু হয়ে যাইতেছে। এখন 1 নম্বরে হইলো হুরুফে আমেলা 42টি, তাই না? 2 নম্বরে হইলো আফআলে আমেলা 29টি। তৃতীয় নাম্বার আসমায়ে আমেলা 27টি। চলেন এখন 1 নাম্বার ওর ঘর বাড়ি একটু দেখে আসি, পরে একেবারে তার ঘরের চিপা চাপা পরে দেখবো। এখন মোটামুটি দেখে আসি, একটা অবজারভেশন করে আসি, ওনার বাড়ি ঘরের কয়টা বাড়ি, কয়টা রুম টুম,
এরপরে রুমের ভিতরে কি আছে, চকির নিচে কি আছে, আলমারির ভিতরে কি আছে, পরে ইনকোয়ারি পরে করবো, সিআইডি গিরি পরে করবো, আগে পুলিশ গিরি করি, প্রথমে ভাষা ভাষা জিনিসগুলো দেখি। কথাটা বুঝেন নাই? মোটা মোটা জিনিসগুলো ইয়াদ করি। হুরুফে আমেলা 42টি। হুরুফে আমেলা কয়টি? 42টি। একটা কইরেও আমেল যদি আমরা মুখস্থ করি এক এক দিন, কমপক্ষে কয় দিনের দরকার? 42 দিন। এই জন্য প্রস্তুতি নিতে হবে। এই বছর এটা সম্ভব না এত শর্টকাট সময়ের মধ্যে, কারণ হুরুফে আমেলা 42টি। একটা আমেলেও যদি এক এক দিন আমরা ইয়াদ করি, মুখস্থ করি, 42টি আমেলের জন্য কত দিনের দরকার? 42 দিনের দরকার। হুরুফে আমেলা 42টি। প্রথমত দুই প্রকার, বলেন। কিছু হুরুফ আছে যা আমল করবে, কিন্তু এর জন্মগতভাবেই তার স্বভাব হইল সে ফেইলের সামনেও আসে না, হরফের সামনে তো আসবেই না। এই হরফগুলোর স্বভাবই হইল ইসিমের সামনে আসে শুধু আমল করে। বুঝেন নাই কথাটা? এইগুলোকে ফার্সিতে বলা হয় দর ইসিম। বলেন তো কি বলা হয়? দর ইসিম, মানে ইসিমের মধ্যে ফিল ইসমি, ফিল ইসমি। এই হুরুফগুলো আমল করবে ফিল ইসমি, দর ইসিম, ইসিমের মধ্যে আমল করে শুধু। বুঝেন নাই কথাটা? যে সমস্ত হুরুফ শুধু ইসিমের শুরুতে আমল করে, ফেইলের শুরুতেও আসে না, হরফের শুরুতেও আসে না, এরা জন্মগতভাবে ওর কাজই হইল শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইসিমের শুরুতে এসে আমল করা। এই সমস্ত হুরুফগুলোর নাম দেওয়া হয়েছে দর ইসিম। বুঝেন নাই কথাটা? হুরুফে আমেলা দর ইসিম, হুরুফে আমেলা দর ইসিম, মানে এমন হুরুফ যাগুলো শুধু ইসিমের শুরুতে এসে আমল করে, শেষে এরাব দেয়। আর কিছু হুরুফ আছে আমেলা যা শুধু ফেইলের শুরুতে এসে আমল করে, এগুলো আবার ইসিমের শুরুতে আসে না। এ জিদি খুব কয়, তুই শুধু ইসিমের শুরুতে এসে আমল করছস, তা আমি কি দোষ করছি? আমার ফেইলের সামনে তুই আসলে না, আমিও তোর ইসিমের সামনে যাব না। আমি যতদিন পর্যন্ত শরীরে এক বিন্দু রক্ত থাকবে, আমি সারাটা জিন্দেগি ফেইলের শুরুতেই আমি এসে আমল করব, ফেইলের গোষ্ঠীর মধ্যে আমি খেদমত করব। এই জন্য আমাদের নামকরণ করা হয়েছে দর ফেইল। বুঝে যায় কথাটা? এই হুরুফগুলো আমল করবে দর ফেইল, মানে ফিল ফেইলি। দর ফেইল মানে ফেইলের মধ্যে শুধু কি করবে? আমল করবে। তাহলে ডিভাইডেড হয়ে গেল, পার্থক্য হয়ে গেল, দুই প্রকার হয়ে গেল। হুরুফে আমেলা দুই প্রকার হয়ে গেল। কিছু হরফ আছে এক গোষ্ঠী, এরা সারাটা জিন্দেগি শুধু আমল করবে কার শুরুতে এসে? ইসিমের শুরুতে। এইগুলোকে বলা হবে দর ইসিম অথবা ফিল ইসমি। কথা কি বুঝতে পারছেন নাকি? আর কিছু হুরুফ আছে এরা শুধু আমল করবে দর ফেল, ফেলের শুরুতে এসে, এই জন্য এগুলোকে বলা হয় দর ফেল অথবা ফিল ফেইলি। এখন আমি গুছায়া ছোট্ট কইরা 2 সেকেন্ডে আপনাদেরকে কিভাবে কথাটা মনে রাখবেন এবং আমাকে কি করে শোনাবেন এটা আপনাদেরকে শিখিয়ে দিতেছি। প্রথমে বলবেন তো ওইটাই, হুরুফে আমেলা মোট 42টি। প্রথমত দুই প্রকার, বলেন। দর ইসিম, দর ফেল। বুঝছেন তো? ফার্সিতে বললে এখন বুঝছেন না দর ইসিম দর ফেল মানে কি? ভাই বোন যারা ছাত্র ছাত্রী, আমার এখানে ছাত্র যেমন আছে, ছাত্রীও আল্লাহ দিলে হাজার হাজার আছে, ওরাও এইগুলো দেখে। তো সকলের উদ্দেশ্যে আপনাদেরকেও বলছি, আপনারাও এই কথাগুলো ফলো করবেন, খেয়াল করবেন যে এখানে সারা দুনিয়াতে যত হুরুফে আমেলা আছে এগুলো সংখ্যায় মাত্র 42টি। এই 42টি আবার দুই প্রকার, দুই ভাগে বিভক্ত। কিছু হুরুফ আছে ইসিমের শুরুতে এসে আমল করে, এগুলোকে দর ইসিম বলা হয়। যেরকম ধরেন বিল কালামি আলাল কুরসিগি, এই যে আল কালামি আল কুরসিগি আলা সাকফি মিনাল বাইতি ইলাল মসজিদি। কথা কি বুঝতেছেন নাকি? এই যে হরফগুলো বলতেছি কার শুরুতে এসেছে? সব ইসিমের শুরুতে এসেছে। যেহেতু আপনারা অনেকে নাহবিমির পরে এসেছেন আর উপরে তো আলেমও আছেন, এই জন্য এতটুকু বললে আপনারা বুঝতে পারতেছেন। একদম মুক্তাদিনদের মতো কথা বলার দরকার নাই আমার। কথা কি বুঝতেছেন না আমার? আশা করি যারা ভিডিও দেখছেন তারাও বুঝতেছেন। তাহলে কি দর ইসিম আর এক প্রকার হইলো ফেলের শুরুতে এসে কি করে আমল করে, এগুলোকে বলা হয় দর ফেল। এবার আসেন দর ইসিম 33টি,
দর ফেল 9টি, বলেন। যারা ছোটকালে যুগ অঙ্ক ভালো পারতেন বলেন তো দেখি, 33 আর 9 কত হয়? 42। দর ইসিম 33টি, দর ফেল 9টি। 33 আর 9 কত? 42। ওমা উনি তো যোগ করে যে হুজুর হাসা কথা কইছে না মিছা কথা? উনি 33 আর 9 যোগ করে দেখে, দেখি মিলাই দেখি। আগে শুনেন, দর ফেল, দর ইসিম 33টি আর দর ফেল 9টি। এই 33টি আর 9টি মিলে কয়টি? 42টি। এবার ছোট্ট করে কি করে বলবেন? হুরুফে আমেলা 42টি। প্রথমত 2 প্রকার, দর ইসিম, দর ফেল। দর ইসিম 33টি, দর ফেল 9টি। দেখি বলতে পারেন কয়টি? উঠেন। হ্যাঁ বলেন তো দেখি। এবার ড্রেসিং রুম থেকে চেয়ারের থেকে উঠে দাঁড়াইছে খেলোয়াড়রা। খেলা তো আরো অনেক পরে শুরু। দাঁড়াইছে, বের হবে বুঝলে। এখন আমাদের কি করতে হবে? কতটুকু প্রস্তুতি নিতে হবে? দর ইসিম 33টি, এরপরে দর ফেইল 9টি। দর ইসিমের একটু আলোচনা করব, এরপরে দর ফেইলের 9টির আলোচনা করব। দর ইসিম 33টি, এগুলো আবার 5 প্রকার। দর ইসিম 33টি 5 প্রকার, আর দর ফেইল 9টি 2 প্রকার। বলেন। দর ইসিম 33টি 5 প্রকার, আর দর ফেইল 9টি 2 প্রকার। বলেন তো। দেখি কে কে মনে রাখতে পারেন। আমি 5 প্রকারের নাম বলবো, 2 প্রকারের নাম বলবো। দর ইসিম 33টি 5 ভাগে বিভক্ত, 5 প্রকার, 5 সূরত, 5 কিসিম। আপনার ভিতরে যা আছে, যেমনে মানে মূল জিনিসটা বুঝলে আপনি যেভাবে ইচ্ছে এইভাবে বলতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার ভিতরে যদি মাল মশলা থাকে, একটা কথা যদিও শুনতে খারাপ শোনা যায়, আসলে এটা বাস্তবতা। পেটের মধ্যে যদি থাকে তাহলে জিলাপি বানায় হাকু করা যায়। ছোটকালে করছেন না? খালি গুড়া পাশা দেখছো আমার জিলাপিটা কেমন আছে দেখে তো আপনি বানাইতে পারছেন। আর যদি না থাকে সারাদিন কুথাইলেও তো কাম হইব না, চেহারা মেহারা লাল হয়ে যাবো, কিন্তু বাইরেও না কিছু। তো ইস্তেদাদ যার না থাকে উস্তাদ হয়ে যায়, ও ক্লাসে বসে চেহারা লাল হয়ে যায়। ছাত্র একটা প্রশ্ন করলে রাগ করে, বেয়াদব। ওমা এবার বুঝার জন্য জিজ্ঞাসা, বেয়াদবি কি করলো? আসলে তো মাল মশলা নাই, এখন কুতাইতেছে, বাইরে না তো মাল। কথা মিলছে নি? বুঝছে? আর আপনার ভিতরে যদি মাল মশলা থাকে, আপনি এটা জিলাপি বানাইতে পারবেন, লবঙ্গ বানাইতে পারবেন, পায়েস বানাইতে পারবেন, লম্বা করে আঙ্গুর ভাজা বানাইতে পারবেন, যা ইচ্ছা তাই কত আইটেম বানাইতে পারবেন, কারণ জিনিস তো আছে। কথা কি বুঝছেন? তো আপনি যদি মূল জিনিসটা বুঝতে পারেন, ছাত্রকে আপনি যে কোনো বৈজ্ঞানিক পদ্ধতিতে বুঝাইতে পারবেন। এই জন্য আমার উস্তাদ বলতেন, উস্তাদ মুস্তাহিদ হইতে হয়। উস্তাদ কি হইতে হয়? মুজতাহিদ। এক ভঙ্গের সবসময় পড়াইতে না। কথাটা বুঝেন নাই? তোমার ক্লাসে যায় তুমি যদি না বুঝতে পারো যে এখানে আমার 3 কোয়ালিটির স্টুডেন্ট আছে, তালেব ইলম আছে, ছাত্র আছে। এক প্রকার আছে জকি, মেধাবী, আরেক প্রকার আছে মুতাওয়াসসিত, মধ্যম, আরেক প্রকার আছে গবি, দুর্বল। তো তুমি যদি এক ধারসে এক ধরনেরই তাকরির করো, যারা মেধাবী ওদেরকে খেয়াল করিয়া হাই রেঞ্জের তুমি তাকরির করলা, উচ্চ পর্যায়ের তাকরির করলা, তাহলে মধ্যমরাও বুঝলো না, গবিও বুঝলো না। আর যে একেবারে গবি, ওরে যদি খালি বানান করে বুঝাইতে তাহলে তো যে জকি আছে, মেধাবী, হ্যাঁ তো ঘুমাইতে দেখবো, এগুলো তো আমি আগেই জানি। কথা বুঝাইছে? এই জন্য তুমি মুস্তাহিদ হইতে হবে, গবেষক হতে হবে। মুস্তাহিদ মানে বলো মুজতাহিদ মানে গবেষক। উস্তাদ গবেষক হতে হবে।
তোমার গবেষণা করতে হবে যে আমি এই জিনিসটা কিভাবে তাদেরকে খাওয়াবো, কোন পদ্ধতিতে বললে তারা সহজে বুঝবে। এটা তোমার রুমের ভিতরে তালা মাইরা বৈশা নিজে নিজে টিচিং করতে হবে, নিজে নিজে পদ্ধতিটা তামরিন করতে হবে, এরপরে যায় পড়াইতে হবে, তখন তুমি যোগ্য উস্তাদ। কথা বুঝে আসছে? এর জন্যই তো নুরানি পদ্ধতি বের হয়েছে, বাচ্চাদেরকে কিভাবে পড়াবা। আর আমাদের আলেম উলামা আমরা যারা বের হই আমাদের কোনো ট্রেনিং নেই, অথচ প্রাইমারি স্কুলে যে কোনো স্কুলে তোমার যদি সরকারি চাকরি হয় পিটিআই না করা পর্যন্ত তুমি ক্লাসে ঢুকতে পারবা না। পিটিআই মানে কি? নুরানি পদ্ধতি। ওরা ইংলিশে কয় আর কি, মনে হয় না জানি কি এটা কি, ওটা তো ওই ছায়াদার ফলদার গাছের নিচে ওইগুলোই তো। আরে ভাই কথা বুঝছো নাকি? আমাদের মধ্যে পদ্ধতি তাদরিবুল মুআল্লিমিন, শিক্ষক প্রশিক্ষণ। আর এর আরবি কি? তাদরিবুল মুআল্লিমিন। বলো কিভাবে বাচ্চাদেরকে পড়াবে, শিখাবে, টিচিং পদ্ধতি। এই টিচিং সিস্টেমটা শিকার নাম হলো তাদরিবুল মুআল্লিমিন। এটা খুব জরুরি, এই জমানায় ফরজ। এইটাকেই জাগ্রত করার জন্য আমার এই প্রয়াস। আমি এটা আস্তে আস্তে এখন বড় করব। বছর ব্যাপী একটা কোর্স করার নিয়ত করতেছি। যারা একদম গবি দুর্বল, মিজান থেকে নিয়ে দাওরা পর্যন্ত আমার এখানে 1 বছর পড়বে, ওদের নজর খুলে দিব, ওরা বুখারি পড়বে। আমার এখানে 1 বছর পড়া দুনিয়ার যে কোনো কিতাব পড়তে পারবে, এটা গ্যারেন্টি দিব। এবং আমার এখান থেকে যারা 1 বছর পড়ে যাবে ওদেরকে বাংলার যে কোনো মাদ্রাসায় পাঠাবো, সব কিতাব পড়াইতে হবে, অফিরত আসবে না ইনশাআল্লাহ। এটা খুব অচিরে আমি খুলবো, তোমরা দোয়া করবা। তো কি বলতেছিলাম? হুরুফে আমেলা 42টি 2 ভাগে বিভক্ত। বলো হুরুফে আমেলা 42টি 2 ভাগে বিভক্ত। কি কি? দর ইসিম দর ফেল। দর ইসিম 33টি, দর ফেল 9টি। দর ইসিম 33টি 5 ভাগে বিভক্ত। বলো দর ফেল 9টি 2 ভাগে বিভক্ত। 2 প্রকার, 2 ভাগে বিভক্ত, এক কথায়। এবার আসো দর ইসিম 33টি 5 প্রকার যে 5 ভাগে বিভক্ত, এইগুলো কি কি? 1 নম্বরে হরফে জর। বলো 2 নম্বরে হুরুফে মুশাব্বাহ বিল ফেল। আবার বলতেছি, 1 নম্বরে হুরুফে জার, 2 নম্বরে হুরুফে মুশাব্বাহ বিল ফেল, 3 নম্বরে মা ও লা আল মুশাব্বাহাতানে বি লাইসা। যারা নাকি নিচের ছাত্র ভয় পাইও না, মুখে মুখে বলতে পারো, যদ্দূর পারো এদ্দূর পারো, তবুও তোমার ব্রেইনে যে পড়তাছে আগামীতে কি ফায়দা হয় পরে দেখবা। কথা বুঝছো? যারা নিচের তারাও এগুলো বলতে থাকো এবং শুনতে থাকো মনোযোগ সহকারে। বুঝছো নি? তাহলে কি? 3 নম্বরে মা ও লা আল মুশাব্বাহাতানে বি লাইসা, এটা 3 নম্বরে। 4 নম্বরে লায়ে নফি জিন্স। 4 নম্বরে লায়ে নফি জিন্স। বলো 5 নম্বরে হুরুফে নিদা। 5 নম্বরে হুরুফে নিদা। দর ইসিম 33টি 5 ভাগে বিভক্ত। হুরুফে জর, হুরুফে মুশাব্বাহ বিল ফেল, মা ও লা আল মুশাব্বাহাতানে বি লাইসা। 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বর, 1 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 1 2 3, 1 2 3, 4 নম্বরে লাইন অফ জিন্স, 5 নম্বরে হুরুফে নেদা, 4 নম্বরে লাইন অফ জিন্স, 5 নম্বরে হুরুফে নেদা, 4 নম্বরে লাইন অফ জিন্স, 5 নম্বরে হুরুফে নেদা, 4 নম্বরে, 5 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে, 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে,
এক নম্বরে, দুই নম্বরে, তিন নম্বরে, চার নম্বরে, পাঁচ নম্বরে। একা একা দুইবার বলো, একজন আরেকজনকে দুইবার বলো, তাড়াতাড়ি। এই দুইটা চা নিয়ে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ নিয়ে এসো, তাড়াতাড়ি করো। কে কে পারবা? একা একা বলো তো সবাই একসাথে। এক নম্বরে, আবার বলো একা একা। আবার বলো একা একা। এবার পাশে যারা আছে একজন আরেকজনকে শোনাও, তাড়াতাড়ি। কে কে পারবা বলো তো দেখি। মাশাআল্লাহ, আরেকবার বলো তো। এবার আমি শুরু থেকে এই পর্যন্ত পিছনের কথা তো ভুলে গেলা তোমরা। এই বেচারা তো অসহায়, যে আমারে ভুলে গেল হুজুররা। একদম আমেলের কথা ভুলে গেছো, দুই প্রকারের কথা ভুলে গেছো, লব্জি মানবীর কথা ভুলে গেছো। ওরা তো একেবারে কান্দাকুটি আরম্ভ করছে। চলো আবার ওদের বাড়ি ঘর দেখে আসি, তাই না? আমেল মোট প্রথমত কি কি? লব্জি কয়টি? মানবী কয়টি? লব্জি কয়টি ছিল? কয় প্রকার? কি কি? হুরুফে আমেলা কয়টি? প্রথমত কয় প্রকার? কি কি? গরিসিম কয়টি? এক্সিডেন্ট হইতেছে মাঝে মাঝে, আমি বুঝতেছি। দর ফেল কয়টি? গরিসিম কয়টি ছিল? কয় ভাগে বিভক্ত? নাম কি? এক নম্বরে কি? হরফে জর 17টি। দুই নম্বরে কি? হুরুফে মুশাব্বাবিল ফেল 6টি। তিন নম্বরে কি? মা ও লা, এটি 2টি। চার নম্বরে কি? লাইন অফ জিন্স 1টি। 5 নম্বরে কি? হুরুফে নাদা 5টি, কিন্তু আরো 2টি তার সাথে আছে। এই জন্য একসাথে 7টি হুরুফকে একসাথে বলা হয় এখানে 7টি। তাহলে 100 আমেল মিলে আর কি। এমনি মূলত হুরুফে নাদা 5টি, এটা সামনে আলোচনা করব। এখন আপাতত হুরুফে নাদা 5টি এখানে। হ্যাঁ, এইগুলো তোমরা বলবা। হুরুফে নাদা 5টি। তাহলে হুরুফে জর 17টি, হুরুফে মুশাব্বাবিল ফেল 6টি, মাওলা 2টি, লাইন অফ জিন্স 1টি, হুরুফে নাদা 5টি। বলো হরফে জর কয়টি? 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 1,
2 3 4 5 নাম্বার। আচ্ছা, শুরু থেকে এই পর্যন্ত একা একা একবার বলো তো, আমেল 100 থেকে নেই এই পর্যন্ত, পরে একজন আরেকজনকে শোনাও। সময় হইলো আধা মিনিট, এই দুইটা কাজ একদম স্পিডে। যারা ভিডিওর মাধ্যমে দেখছেন আপনারাও এই গ্যাপ সময়ের মধ্যে আপনারাও পড়বেন, আর যারা নাকি সরাসরি আপনাদের বাচ্চা বাচ্চিদেরকে পড়াচ্ছেন আপনারাও এরকম ভাবে তাদেরকে জফাজফি করান এই 2 মিনিট পর্যন্ত। আমরা এখানে যেমন করি আপনারাও এরকম করেন। কার কার হয়েছে? মাশাআল্লাহ, সবার খুব খুশি লাগতেছে। এবারে বেশটা ভালো, সবাই মেহনতি দেখতেছি, আগ্রহ নিয়ে আসছো, কিছু একটা হবে বোঝা যাইতেছে। শুরুর দিনই মুরগি যখন কক কক করে বোঝা যায় যে কিছু একটা বাইরে হয়েছে না? তোমরাও দেখা যায় কক কক করতেছো, একটা বাইরে বোঝা যায়, ডিম ডুম পারবা। মাশাআল্লাহ। হুরুফে জর কয়টি? এখন হালকা একটু শব্দগুলো আমাদের দেখার দরকার, যে 17টা খালি জীবন ভরা জপাজপি করলাম, কিন্তু 17টা কে? হরফে মুসলফিল কে? কোন কোন 6টি? মালা কে? এগুলো আমরা একটু দেখি, তাই না? হুরুফে জর 17টি, এগুলো তো একদম তোমরা মক্তবের পর থেকে সবার কবিতা মুখস্থ। বাও তাও কাফলামো ওয়াও মুনজু মুসকালা রুব্বা হাসা মিন আদাফি আনালা হাত্তা ইলা। ওরে সুবহানাল্লাহ, এগুলো দেখি মাঝে মাঝে মক্তবের ফুলা বানো টান দেয়। হ্যাঁ, তো আর বুঝে না হরফে জ্বর কি আর সর্দি কি, জ্বর সর্দি তো আর হ্যাঁ বুঝে না, খেচে টানতে দেখে। তাহলে এই হরফগুলো সবার কি মুখস্থ আছে? বলো তো দেখি কি কি? মাশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে কি? হুরুফে মুশাব্বাহ বিল ফিল 6টি। কয়টি? ইন্না আন্নাকা, ইন্না আন্নাকা আন্না, লাকিন্না লাইতা লা আল্লাহ, এমনি তুমি মুখস্থ করতে পারো। এই তিনটা কইরা, ইন্না আন্নাকা আন্না, লাকিন্না লাইতা লা আল্লাহ, ইন্না আন্নাকা আন্না, লাকিন্না লাইতা লা আল্লাহ, ইন্না আন্নাকা আন্না, লাকিন্না লাইতা লা আল্লাহ। বলো। কার কার হইছে? মাশাআল্লাহ। 3 নম্বরে হলো মা ও লা আল মুসাব্বাহাতানে বিলাইসা, সবচেয়ে লম্বা নাম না? শুরুটা হরফে জর ঠুস, 2 নম্বরটা হরফে মুসলফিল, আর এটা মা ও লা আল মুসাব্বাহাতানে বিলাইসা, কেন আমার ফাকরি পর্যন্ত পুরা দেশ ঘুরা, অথচ এটা শব্দ সবচেয়ে কম। দুইটা কি কি? মা ও লা।
মা ও লা আল মুসাব্বাহাতানে বিলাইছে কয়টা? দুইটা। কি কি? ওই মা ও লা, মিম আলিফ জবর, লাম আলিফ জবর, মা আর একটা লা। যে মা লা দেয়া তার নাম রাখছে, এই মালাই তার গলার মালা। বুঝছেন এই কথাটা? আমরা একটু টাইনে বলতেছি আর কি, মা আর লা, আর যদি টান্ডা কম দেও তো হয়ে যাবো মালা। বুঝুন এই কথাটা? তাহলে হুরুফে মুসাব্বা বিল ফেল ছিল কয়টি? 6টি। ইন্না আন্নাকা আন্না লাকিন্না লাইতা লাল। আর মা ও লা আল মুসাব্বাহাতানে বিলাইসা, সুযোগ পাইলে, সময় পাইলে, কেন এত লম্বা তার নাম, এর বিশ্লেষণ পরে করব, কিন্তু এটা জানা এখন ফরজ না। আমাদের এখন দরকার শব্দগুলো জেহেনের মধ্যে নিয়ে এবারত পড়তে তাড়াতাড়ি যোগ্য হওয়া। কথা বলো না কেন? আমাদের এবারত পড়া শুরু করতে হবে। 4 নম্বরে হইলো লায়ে নফি জিন্স। বলো, এটা একটি, শুধু লা। ওই যে লা, লাম আলিফ জবর লা, এটাই লাটাই লায়ে নফি জিন্স। একটা লা আছে মা ও লা আল মুসাব্বাতে, এখানেও লা। একটা হচ্ছে লায়ে নফি জিন্সের লা, এটাও একটা লা। ওই দুইটা দেখতে গঠন একই, লা। বুঝো নাই? এক লা হইলো 2 নম্বরের 3 নম্বর, আর একটা হইলো কি লাইনফি জিন্স। তাহলে লাইনফি জিন্স কয়টি? একটি। কি? লা। 5 নম্বরে হুরুফে নেদা। বলো, 5টি। হুরুফে নেদা কয়টি? ইয়া, আয়া, হায়া, আই। হামজায়ে মাফতুহা, ইয়া, আয়া, হায়া, আই। হামজায়ে মাফতুহা, ইয়া, আয়া, হায়া, আই। ইয়া, আয়া, হায়া, আই। ইয়া, আয়া, হায়া, আই। হামজায়ে মাফতুহা, ইয়া, আয়া, হায়া, আই। হামজায়ে মাফতুহা। ইয়া, আয়া, হায়া, আই। হামজায়ে মাফতুহা। এগুলোর নাম কি? হুরুফে নেদা। হুরুফে নেদা কেন, কি কি আমল করে, এগুলো পরে। আগে খালি শব্দগুলো তোমাদের মেমোরিতে সেভ করতেছি, এগুলোকে ঢুকাইয়া রাখো মেমোরির ভিতরে। কথা বুঝতেছ? এখন আমরা বলেছিলাম হুরুফে আমেলা মোট 42টি। প্রথমত কয় প্রকার? 2 প্রকার, দর ইসিম, দর ফিল। দর ইসিম কয়টি? হুজুরে দেব 33টি। আর দর ফিল 9টি। দর ইসিম 33টি, এগুলো আবার 5 প্রকার। 1 নম্বরে কি? হুরুফে জর। 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে। মাশাআল্লাহ। হুরুফে জর কয়টি? কি কি? হুরুফে মুসাব্বাহ বিল ফিল কয়টি? কি কি? মাওলা আল মুসাব্বাহ বিলাইসা কয়টি? কি কি? হুরুফে নেদা কয়টি? কি কি? এখন তোমরা এই হুরুফে জর থেকে নিয়ে হুরুফে নেদা পর্যন্ত আরবে কথা বলো না। হুরুফে নেদা থেকে নিয়ে, হুরুফে জর থেকে নিয়ে হুরুফে নেদা পর্যন্ত সংখ্যা সহ, হরফ সহ, শব্দ সহ প্রথমে নিজে নিজে বলো একবার, এরপরে আরেকজনকে শোনো। হুরুফে জর ওয়াইটি এই এই, হরফে মুসাব্বাহ ওয়াইটি এই এই, বলো।
2 নম্বরে হুরুফে মুশাব্বা বিল ফিল কে কে পারো বলো। 3 নম্বরে কে কে পারো। 4 নম্বরে তুমি কেমনে কি করো। 5 নম্বরে কি মাশাআল্লাহ। তাহলে এই 500টা একবারে বলো তো হুরফে জর এতগুলো এই একেবারে এক টানে, যাতে আমি যাকেই বলবো সে যেন দাঁড়ায় বলতে পারো। হরফে জর থেকে হরফে নেদা পর্যন্ত সবটি বলো। মাশাআল্লাহ, সবাই বলছো? জুবাইর বলো তো, দাঁড়াও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলো। মাঝখান থেকে একজন বলো। পড়তে পড়তে বেটা গলা ভেঙে গেছে। হ্যাঁ কও। মাশাআল্লাহ, আমি সারা রাত চিল্লাই আইছি আর এখন চিল্লাইতেছি, ঘুমাই নাই 1 সেকেন্ড। একদম পিছন থেকে একজন বলো। মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলো। সবাই পারো তো? এখন আসো শুরু থেকে নিয়ে আবার একটা জ্বালাই দিই না, একটা দিক তো পার করে লাইছি। এই জন্য আমেল মুট 100টি, প্রথমত 2 প্রকার, লফজি মানবী। লফজি 98টি, মানবী 2টি। লফজি 98টি, আবার 3 প্রকার, হুরুফে আমেলা, আফালে আমেলা, আসমায়ে আমেলা। হুরুফে আমেলা 42টি, আফালে আমেলা 29টি, আসমায়ে আমেলা 27টি। হুরুফে আমেলা 42টি, প্রথমত 2 প্রকার, দর ইসিম, দর ফেল। দর ইসিম 33টি, দর ফেল 9টি। দর ইসিম 33টি, আবার 5 প্রকার অথবা 5 ভাগে বিভক্ত। হুরফে জর 17টি, এই। হুরফে মুশাফেল 6টি, এই। মাওলা এই না, এনে এই কোয়া যাবে না, 3 বার কইলে তো বাড়তি হয়ে যাবে গা। হ্যাঁ, এরপর লাইন অফ জিন্স একটি, এই শুধু এই। এরপর হরফে নাদা 5টি, অনেক। হ্যাঁ মাশাআল্লাহ, এই তো ঠুস করে শেষ হইলো 2 সেকেন্ডে। দেখি কে পারো পুরোটা। দাঁড়াও, কে পারো দাঁড়াও। ওরে সুবহানাল্লাহ সবাই, মাশাআল্লাহ। হ্যাঁ বলো। ক্যামেরাটা উপরে উঠাও, আরো উঠাও, পিছনের ইয়াও দেখো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ মানে একজন আরেকজনেরটা কইতেছ আর কি। বসো। খুব খুশি হইতেছি যে তোমরা নগদেই আজকে দেখবে 100 আমেল ফিনিশ, মামুল ফিনিশ। যে জিনিস এত বছরে হয় নাই, দেখবা মেহনত এটার নাম। মেহনত করলে সব হয়ে যায়। কোন জিনিস, কিতাব তো লুহা দিয়ে লেখে নাই, কালি দিয়েই তো লেখছে। তো
দর ইসিম 33টি সবার হয়েছে তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। দর ফেল 9টি, এগুলো তো শুরুর আগে শেষ হয়ে যাবো। দর ফেল 9টি। এগুলো আবার দুই প্রকার, হুরুফে নাসেবা, হুরুফে জাজেমা। বলো, দর ফেল তো আগেই বলছি তোমাদেরকে, মানে এই হরফগুলো শুধু ফেইলের শুরুতে এসেই আমল করবে। এখন প্রশ্ন হলো, হুজুর আমলটা কি করবে? যে ভাই আমল দুই প্রকার করে। কিছু হুরুফ আছে ফেইলের শুরুতে এসে ফেইলের শেষে নসব প্রদান করে, এগুলোকে হুরুফে নাসেবা বা আওয়ামেলে নাসেবা বলে। কথা কি বুঝছো? যেরকম আইয়াফআলা, আই লাইয়ানসুরা, বুঝে গেছে কথাটা? এগুলো কি করছে? ফেইলের শুরুতে এসে শেষে নসব প্রদান করেছে। আর কিছু হুরুফ আছে এগুলো ফেইলের শুরুতে আসে বটে, কিন্তু শেষে জজম প্রদান করে। এই জন্য এগুলোকে হুরুফে জাজেমা বলে। কি বলে? হুরুফে জাজেমা। তাহলে দর ফেল মোট 9টি ছিল, মনে আছে? সবার মনে আছে? দর ফেল কয়টি? 2 ভাগে বিভক্ত। বলো, দর ফেল 9টি 2 ভাগে বিভক্ত। দর ফেল 9টি 2 ভাগে বিভক্ত। হুরুফে নাসেবা, হুরুফে জাজেমা। হুরুফে নাসেবা, হুরুফে জাজেমা। দর ফেল 9টি 2 ভাগে বিভক্ত। হুরুফে নাসেবা, হুরুফে জাজেমা। হুরুফে নাসেবা 4টি, হুরুফে জাজেমা 5টি। যারা যুগ অঙ্ক পারো বলো তো দেখি, এই 4টি আর 5টি মিললে কয়টি? হুরুফে নাসেবা কয়টি? 4টি। আনলান কাই ইজান, এটা মনে রাখার জন্য সহজ পদ্ধতি, আনলাইন জন খায়া যান। আনলাইন খায়া যান মানে আপনি আনলাইন আপনি খাইবেন না, আনলাইন খায়া যান। আনলান কাই ইজান। আর হুরুফে জাজেমা 5টি, লাম লাম্মা, লামে আমর, লায়ে নাহি, ইনে শর্তিয়া। লাম লাম্মা, লামে আমর, লায়ে নাহি, ইনে শর্তিয়া। হুরুফে নাসেবা 4টি, আনলান কাই ইজান। আনলান কাই ইজান এমনই শোনা যায় সবাই কইলে, আনলান খায়া যান। আনলান কাই ইজান। আর হুরুফে জাজেমা 5টি, লাম লাম্মা, লামে আমর, লায়ে নাহি। লামে আমর মানে আমরের লাম, লায়ে নাহি মানে নাহির লা, এলাম। লামে আমর, লায়ে নাহি। আর ইনে শর্তিয়া, ইনে বলেন। হ্যাঁ, লাম লাম্মা, লামে আমর, লায়ে নাহি, ইনে শর্তিয়া বলেন। হুরুফে নাসেবা 4টি, আনলান কাই ইজান। হুরুফে জাজেমা 5টি, লাম লাম্মা, লামে আমর, লায়ে নাহি, ইনে শর্তিয়া। হুরুফে নাসেবা 4টি, আনলান কাই ইজান। হুরুফে জাজেমা 5টি, লাম লাম্মা, লামে আমর, লায়ে নাহি, ইনে শর্তিয়া। বলেন 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 বলেন, তুফান উড়ে আন, গরম গরম, জুড়ে জুড়ে জুড়ে। বলেন তো দেখি, আওয়ামেলে নাসেবা কয়টি? আওয়ামেলে জাজেমা কয়টি? এগুলোকে আওয়ামেলে নাসেবাও বলে, আওয়ামেলে জাজেমাও বলে, হুরুফে নাসেবাও বলে, হুরুফে জাজেমাও বলে। যে কোনো নামে আপনাকে কেউ প্রশ্ন করুক, আপনি এখান থেকে কোর্স করে যাইতেছেন, মানুষ পরীক্ষা করতে পারে, আপনি সব শিখে যাবেন। যে অ্যাঙ্গেলেই প্রশ্ন করতে দেরি, আপনি একটা প্রশ্ন করবো, উত্তর দিবেন 14টা, যে আপনার আরো লাগবে নিকট, যাতে আর প্রশ্ন করার সাহসই না পায়। কথা বুঝতে আসেনি? এরকম ভাবে শিখতে হবে, নিজের উপরে কনফিডেন্স, আস্থা রাখতে হবে। যেটা শিখবেন
দুর্বলতা নিয়ে না, একেবারে না বুঝলে আমার কাছে 100 বার জিগাইবেন, সমস্যা নাই আপনার, আমরাই তো। কিন্তু মানুষের কাছে লজ্জিত হইলে এখানে তো সমস্যা। এখানে 1000 বার জিজ্ঞেস করবেন, 100 বার জিজ্ঞেস করবেন, না বুঝা পর্যন্ত জিগাইতেই থাকবেন। এখানে আপনারা কেউ কিলাইবো না মারবো না, আপনি এলেম অর্জন করবেন। আর যখন নাকি এই মজবুতি নিয়ে যাবেন, মাদ্রাসা পড়াইতে যান অথবা পড়তে যান, দেখবেন তখন আপনি চেঞ্জ হয়ে যাবেন। আগামী বছর যখন দরস হবে, কি রে হুজুরে বলবে, এই তুই কি আগের আবুল্লে নাকি, চেঞ্জ হয়ে গেছিস, আরে তুই এইগুলো কেমনে জানোস? হুজুর যেমনি জানি, কথাটা হাসানি দেখুন। হুজুর মনে মনে এই দিন রাত্রে যায় 2 রাকাত নফল নামাজ পড়বো, আল্লাহ ওর কাছ থেকে আমার ফানা দেও, কারণ হুজুর তো এডি পড়ে নেই। কথা বুঝে আইসিনি? আমাদের দেশে হাজার হাজার উস্তাদ এমন আছে যারা এই কোর্স না করার কারণে, তাদরিব না থাকার কারণে শুধু ঠাইসে কিতাব পড়ায়, কিন্তু ছাত্রদেরকে এজরা করানোর নিজেই জানে না তে মানুষকে কেমনে করাবে, যে কারণে আজকে তোমার আমার এই অধপতন। কথা বুঝে আসছে? এই জন্য তোমাদের কারণে যেন অন্য ছাত্ররা আর বঞ্চিত না হয়, এটা মনে রাখতে হবে। এখন থেকে কিভাবে পড়াবা এই টিচিংও আমি সামনে দিব। কেউ হয়তো এখন থেকে পড়াইতেছ, কেউ সামনে বছর পড়াইবা, কেউ 5 বছর পরে পড়াইবা, কেউ আরো পরে পড়াবে, কিন্তু একটা সময় তো আসবে। কিন্তু টিচিং পদ্ধতিটা তোমাদেরকে শিখিয়ে দিব, এটা সারা জীবন মনে রাখবা, ফায়দা হবে ইনশাআল্লাহ। তাহলে দর ফেল কয়টি? আমরা আটটু দাও। কয় প্রকার? কি কি? হুরুফে নাসিবা কয়টি? কি কি? হুরুফে জাজেমা কয়টি? কি কি? মাশাআল্লাহ। কথা কি ছিল যে দর ইসিম 33টি, এটা একটা করেও যদি একদিন শিখি তাহলে 33 দিনের দরকার। এরপরে দর ফেল 9টির কথা তো বলেই নাই, তাহলে এডি তো আরো 9 দিনের দরকার, তাহলে 33 আর 9 42 দিনের দরকার ছিল। এখন তো 42 মিনিটও লাগলো না, 5-7 মিনিটেই তো আমাদের পুরা হুরুফে আমেলা 42টা সবাই মুখস্থ করে ফেলাইছি। ঠিক কি ঠিক না? সবার মুখস্থ হয় নাই। যদি আদা মাজা একটু কাহারো কাঁচাও থাকতে থাকে, তাহলে সামনে যে মুখস্থের সময়টা দিব, খালি তো সে পড়াইমু না, তোমাদের তো ইয়াদ করো, তো একটা টাইম দিতে হবে। লুকও আছে, তাদেরকেও দিব, তোমাদেরকে লাগাও, চিনি লাগাও 1 চামচ। তাহলে তোমরা প্রত্যেকদিন যে পড়াটা দেওয়া হবে, আগামীকালকে এই পড়াগুলো একটা আয়নার মতো পরিষ্কার করবা। আমার পড়ার নিয়ম কি জানো? ওই যে শুরুতে একটু ঝলক দেখাইছিলাম, ও যখন বলতেছিল একটু করছিল, বসাই দিছি। আমার এখানে একটু করবা, চোখ গুল্লাইবা, তুমি শেষ। বোল্ড আউট, ক্যাচ আউট। একটু অসতর্কতার কারণে তোমার একেবারে ক্যাচ আউট হয়ে গেছে। একটু করা যাবে না, করা যাবে না, একদমে শুরু করছো তো শেষ। এটা হলো আমার পড়া। এইভাবে পড়ে দেখো না, এই কয়েকটা দিন কলজাটা ঠান্ডা হয়ে যাবো, ভিতরে একটা এলামের গরমি নিয়ে এলাকায় যাবা, মনে মনে করবা যে না কিছু, আলহামদুলিল্লাহ আল্লাহ কিছু দিছে। কথা বুঝে আসছেনি? কিন্তু অহংকার করা যাবে না, কিন্তু শুকরিয়া আদায় করা, যে খালি ছিল, এখন তো আল্লাহ তাআলা ভইরে দিছে। এটা তখন হবে যখন তুমি মেহনত করবা। আর প্রত্যেক দিনের পড়াটা আমি যেভাবে বলবো এইভাবে আমাকে শোনাইতে হবে। একটু উয়া করা যাবে না, এটা কিন্তু আমি মুঠেই বরদাস্ত করবো না। কারণ মা বাবা, দেশ, আরামায়েশ, ঘুরাফেরা সব ছাইরে আসছো পড়ার জন্য, আসছো, পড়তেই হবে। এই জন্য মোবাইলও হারাম, কথা বলা হারাম, সব হারাম। দুইজনে বসবা তো না হুনিয়ে আলাপ করবা, অন্য কোনো আলাপ হবে না, একেবারে সব হারাম। কথা কি বুঝছো সবাই? একটা আলাপও এখানে চলবে না, দরদ যতদিন চলবে, কার বাড়ি কোথায় এগুলোও দরকার নাই। এই জন্য তুমি আসলে 5 মিনিট তুমি পড়লে তোমার ফায়দা হবে, মুখস্থ করলে তোমার ইয়াদ হবে। সরহমিয়াতে অনেক কাজ আছে, তোমার মুখস্থ করতে হবে। মিয়া মাথা দিয়ে ধোয়া ছুটবে, তোমার কথা বলার টাইম কোথায়? আসরের পরেও পড়তে হবে, মাগরিবের আজান পর্যন্ত। কথা কি বুঝছো? জীবন ভরা যে এগুলো কাজা হইছে, কাফারা দিয়ে দেবে এই কয়েকদিনে। দেখি কে কে পলায়। কেসি গেট আছে, মুগর দিয়ে বয়া রাখুন দারোয়ান, যাইলে একবারই দিয়ে শহীদ নাম লিখে দিব। ওই যে কি বলে 5ই আগস্টের শাহাদত। হ্যাঁ, তোমরা বুঝতে পারো না, খেলায় খেলায় আমরা কিন্তু 33 শেষ, আবার 9ও শেষ, আমরা 42 শেষ। আমি এখন 42টা একটু সাইজ করে ছোট্ট করে বলতেছি। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবা 42টা? বলো। মাশাআল্লাহ। শুনো, খুব খেয়াল করে শুনো, 2 ফিটও একটু সাইজ করো না রে ভাই।
হ্যাঁ শুরু থেকে, আমেল থেকে বলো। হ্যাঁ আমেল মোট 100টি, প্রথমত 2 প্রকার, লফজি মানবী। লফজি 98টি, মানবী 2টি। লফজি 98টি আবার 3 প্রকার, হরফে আমেলা, আফআলে আমেলা, আসমা আমেলা। হরফে আমেলা 42টি, আফআলে আমেলা 29টি, আসমা আমেলা 27টি। হরফে আমেলা 42টি আবার 2 প্রকার, দার ইসম, দার ফেল। দার ইসম 33টি, দার ফেল 9টি। দার ইসম 33টি আবার 5 প্রকার। হরফে জর 17টি, হরফে মুশাব্বাহ বিল ফিল 6টি, মাউল আল মুশাওয়াদানি বিলাইছে 2টি, লায়ন অফ জিন্স 1টি এবং হরফ নেদা 5টি। হরফে জর 17টি হলো বাউ, তাও, কাফ, লাম, ওয়া, মুজ, মুসকাল, রুবা, হাশামি, নাদাফি, আনালা, হাত্তা, ইলা। হরফে মুশাব্বাহ বিল ফিল 6টি হলো ইন্নান্না, কান্না, লাকিন্না, লাইতালা, আল্লাহ। মাউল আল মুশাওয়াদানি বিলাইছে 2টি হলো মা এবং লা। লায়ন অফ জিন্সের 1টি হলো লা এবং হরফে নেদা 5টি হলো ইয়া, আয়া, হায়া, আই, হামজা মাফতুহা। দার ফেলের 9টি আবার 2 প্রকার, হরফে নাসিবা, হরফে জাজেমা। হরফে নাসিবা 4টি এবং হরফে জাজেমা 5টি। হরফে নাসিবা 4টি হলো আনলান, কাই, ইদান এবং হরফে জাজেমা 5টি হলো লাম, লাম্মা, লাম, আমর, লামে নেহি, ইনে শারতিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, দেখছো এই কয়েক মিনিটের রেজাল্ট তোমরা কি করছো? পুরা হুরুফে আমেলা 42টি লফজগুলো তো তোমাদের জেহেনে সেভ হইছে। কথা বুঝে না কেন? শব্দগুলো কার কার ইয়াদ হইছে? 42টা। মাশাআল্লাহ, এটা কম কথা নি। এখন এর আমল কি? আমলগুলো একদম মজাদার এবং খুব মজা। আর আমলগুলো যখন শব্দ এবং আমলগুলো তুমি মনে রাখবে, এরপরে আমরা এজরার দিকে চলে যাব। কথা বুঝো না? প্র্যাকটিক্যালে তো দেখাইতে হবে আমার 100 আমল। হুরুফে জর 17টি, এর আমল তো তোমরা সবাই জানো। ইসিমের শুরুতে এসে শেষে কাসরা প্রদান করে, জর প্রদান করে। যেরকম বি জাইদিন, বিল কালামি, আলাল কুরসিয়ি, আলা সাকফি, মিনাল বাইতি, ইলাল মসজিদি, ইত্যাদি ইত্যাদি। তোমরা কিন্তু কালকে যখন বলবা প্রত্যেকটা শব্দের 10টা করে উদাহরণ আমাকে শোনাইতে হবে। কয়টা উদাহরণ শোনাইতে হবে? এই জন্য তোমরা রাত ভর এইগুলো এজরা করতে হবে। 2 নম্বরে হলো হুরুফে মুশাব্বাহ বিল ফিল। এর আমল হলো হুরুফে মুশাব্বাহ বিল ফিল মুবতাদা খবরের শুরুতে আসে। কার শুরুতে আসে? সবাই বলো, কার শুরুতে আসে? মুবতাদা খবরের একটা উদাহরণ জেহেনে নাও, যেমন জাইদুন কাইমুন। জাইদুন মুবতাদা, কাইমুন খবর। এর শুরুতে হুরুফে মুশাব্বাহ বিল ফিল আসবে। ইন্না, জাইদুন কাইমুনের শুরুতে কি আনলা? ইন্না। এই ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাল্লাহ, এগুলো মুবতাদা খবরের শুরুতে আইসা মুবতাদা খবরের চেহারাকে চেঞ্জ করে দেয়। কারণ তার একটা আমল আছে, ইন্না আন্নার আমল আছে। আগে তো ইন্না আন্না কিছুই ছিল না, শুধু জাইদুন কাইমুন ছিল। এই জন্য তাদেরকে কেউ কিছু বলার কেউ ছিল না। এখন ইন্না আন্না আইসা, এটা পাওয়ারফুল একটা আমল। তো আইসা কি করে? ইন্না আন্না কি আমল করে? ওই মুবতাদাকে, মুবতাদা তো শুরুর শব্দটা, মুবতাদাকে নসব দেয় এবং খবরকে রফা প্রদান করে। বলো, হুরুফে মুশাব্বাহ বিল ফিল মুবতাদা খবরের শুরুতে এসে মুবতাদাকে নসব প্রদান করে আর খবরকে রফা প্রদান করে। বলো, যেমন দেখো, এই যে দেখো, অনেকে তো নতুন বুঝনের জিনিসটা। এটা কি আছে? জাইদুন কাইমুন। তারকিব কি? জাইদুন মুবতাদা, কাইমুন খবর। সবাই বুঝছো তো এটা? ইন্না আন্নার স্বভাব হইলো যে ভাই আমি আর কেউ ঘরে যাই না, কোন বাড়িতে আমি বেড়াই না, কাহারও কাছে যায় বসি না। আমার একটাই শুধু আমল, একটাই শুধু আমার কাজ, আমি মুবতাদা খবর যেখানে আছে ওদের কাছে একটু বসি। বুঝুন না কথাটা? মুবতাদা খবরের শুরুতে আসে ইন্না আন্না গোষ্ঠী, হুরুফে মুশাব্বাহ বিল ফিল গোষ্ঠী। এখন তার কাছে প্রশ্ন, আপনি এসে কি করেন? মুবতাদা খবরের ঘরে এসে কি করেন? ওই দুইটা কাজ করি। ওই মুবতাদাকে আমি নসব দিই আর খবরকে রফা প্রদান করি। যেরকম এখানে দুইটাই তো রফা ছিল। যখন নাকি আপনি ইন্না আনবেন, হুরুফে মুশাব্বাহ ফিল ইন্না, তখন জাইদুন আর থাকবে না, তখন কি হয়ে যাবে? জায়দান। ইন্না জায়দান।
আর কাইমুন এই রফাটা এটা আগের রফা না, কথা বুঝে না? আগে যে রফা ছিল এটা খবর হিসাবে রফা, এখন ইন্নায় তাকে রফা দিছে, কথা বুঝছেন? যদি আমি মুছি নাই, মুচেই ফেলে, আর নাহলে আপনারা সন্দেহ লাগবে আগেরটা শেষ, খবর এখন আবার রফা দিলাম, এটা কি এর? হ্যাঁ, ইন্নার খবর। এটা হুরুফে মুসাব্বা বিল ফেলের পাওয়ার। কথা কি বুঝাইতে পারছি নাকি? এবার ছোট্ট করে বলি, হুরুফে মুসাব্বা বিল ফেল কি করে? মুক্তাদা খবরের শুরুতে এসে মুক্তাদাকে নসব এবং খবরকে রফা প্রদান করে। বলেন হুরুফে মুসাব্বা বিল ফেলের আমল কি? হ্যাঁ, আচ্ছা, কালামুন কি লিখলাম? কালামুন। এরপরে কি লিখলাম? বাইতুন। কি লিখলাম? বাইতুন। কি লিখলাম? মসজিদুন। এখন হরফে জোর লাগাই দিলাম, এখন কেমনে পড়বেন? বিল কালামি। এখন হরফে জোর এসে ইসিমের শেষে কি করলো? জর প্রদান করলো। বাইতুনের শুরুতে ইলা লাগাই দিলাম, এখন পড়েন কি হয়ে গেল? ইলাল বাইতি। আগে তো বাইতুন ছিল, কিন্তু হরফে জরের পাওয়ারে পরে কি হয়ে গেছে? কাসরা হয়ে গেছে গা। আচ্ছা, কি হলো? আগে কি ছিল? মসজিদুন। কথা বুঝছেন? কিন্তু এই পাওয়ারফুল আমেল আসার কারণে শেষে কি হয়ে গেছে? কাসরা হয়ে গেছে। তা আপনি ওই কোরআনে, কিতাবে, বুখারিতে আপনি খালি খালি শব্দ দেখতে পাইবেন, কিন্তু আপনার দেখতে হবে সামনে কি আছে, সামনে কি আছে, সামনে কি আছে। এই আমেল দেখে দেখে এমনি নিজে নিজে প্রথম একটু আস্তে আস্তে দেরি কইরে কইরা কষ্ট করে লাগাইতে হবে। দেখবেন ডাস্টার কই? ডাস্টার কিনো নাই? তোমরা কইছি ডাস্টার কিনতে। ধরেন এটা লেখা আছে, এখন আপনি এটা পড়েন তো। হ্যাঁ, বাকরুন জালিসুন, বুঝাইছে? এখন কি হইলো? ইন্না বাকরান জালিসুন। আচ্ছা, এখানে কি কোন জের জবর পেশ আছে কোথাও? আমি দিছি। আপনারা কেমনে পড়লেন? এই জাদু কেমনে শিখলেন? এই যে ওই যে কে দিছে, বুঝেন না কথাটা? প্রথমে কি কথা ছিল? কে দিয়েছে। বাকরান রে নফাকে নসব কে দিছে, জালিসুন রে রফা কে দিছে, কে দিছে। এরপরে এই যে ইন্না দিছে, কাকে দিছে? এগুলো কি হবে? মামুল হবে। এগুলো একটু পরে আইতেছে, এখনই এত মজা দিলে পরে আর এই মজাটা মজা হইব না। এখন আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে জের জবর সারা পরে কেমনে মানুষ। এই যে দেখেন এমনি পরে, কথাটা বুঝেন নাই? আচ্ছা, আমি দেখাই আরেকটা। আচ্ছা, সহজ দেই আপনাদেরকে শুরুতে তো। এটা পড়েন তো একজনে। নাসারা রাশিদুন খালিদান। নাসারা রাশিদুন খালিদান। এখন পড়েন তো।
ওয়া যাহাবা মিনাল বাইতি ইলাল মসজিদি। কি লিখছি? মা সাদিকিহি, মা সাদিকিহি। আচ্ছা, এখান থেকে এখন এই পর্যন্ত পড়েন তো। বলেন তো। ওয়া নাযারা ইলাল হাদিকাতি। ভাই তোমরা একটা ডাস্টার আনলা না? বলো এখান থেকে। সুম্মা যাহাবা ইলাল মাদ্রাসাতি। হ্যাঁ, ফাকরাআ ওয়া কাতাবা জাইয়িদান। শব্দ না বুঝলে বলবা। এটা কি? ওয়া আল্লাহুল মুলক। আচ্ছা, এখান থেকে পড়ো তো এই পর্যন্ত সবাই। ইসিমের শুরুতে যেমন 4-5টা উদাহরণ দিল, যেমন কইলেই 4-5টা দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমল কি? যেমন আরো কয়েকটা দাও। আমাদের সমস্যা হইল লাল্লাহ আমর মরছে। আমাদের সমস্যা হইল কিতাবে যে উদাহরণ আছে সারা জীবন ওই জায়েদে মারলো আর উমরেই মার খাইলো, আর কেউ মারার ক্ষমতা নাই, আর কেউ মার খায়ও না, এই জন্য যোগ্যতা হয় না। এজরার মধ্যে একটা বিষয়ের শত শত উদাহরণ জেহেনের মধ্যে নিয়ে আসবা, কিতাবের মধ্যে খুঁজবা, তাহলে জেহেন বড় হবে, ইস্তেদাদ পয়দা হবে। শুধু জাইদুন আর আমরুনের মধ্যে সীমিত না থাকা। অধিকাংশ আমাদের তালেব ইলমরা এই জন্য ইস্তেদাদ হারা হচ্ছে। শুধু কিতাব মুখস্থ, অনেক বাচ্চারা আছে শুরু থেকে শেষ পর্যন্ত ঠুটস্থ, এরপরে বেফাকের মধ্যে স্ট্যান্ড করতেছে, কিন্তু কিতাব পড়তে পারে না, কিতাব বুঝে না। তো কালকে মনে রাখবা, কালকে প্রত্যেকটা উদাহরণ 10টা কমপক্ষে দিতে হবে। এই যে আজকে রাত্রে সব রেডি করতে হবে, আর খাতায় এই পুরাটা লিখতে হবে। অনেক কাজ তোমাদের। 3 নম্বরে হইলো মা ও লা আল মুসাব্বাহাতানে বি লাইসা। আচ্ছা, 2 নম্বরে হুরুফে মুসাব্বা বিল ফেলের কি আমল ছিল?
মুবতাদা খবরের শুরুতে এসে মুবতাদাকে কি করছে? খবরকে কি করছে? আবার বলো, মুবতাদাকে কি করেছে? নসব। আর খবরকে এটা উল্টায় দিলে কি হবে? যেটা হবে এইটাই হইলো মাওলার আমল, যেটা হবে এইটাই মাওলা, উল্টাটা। মানে মুবতাদাকে রফা আর খবরকে নসব। যেরকম আরে ডাস্টার নাই তোদের, আজকে ডাস্টার কিনবি, আচ্ছা মনে মনে তুমি একটা ডাস্টার বানাও, আমি যেটা কমু এটা লিখে লাইবা, সাথে সাথে মোটা করে লেখো রাশিদুন জালিসুন, লেখছো রাশিদুন জালিসুন। এর শুরুতে ইন্না দাও তো, এবার পড়ো ইন্না রাশিদান জালিসুন। এবার তুমি মা দাও তো, হ্যাঁ মা রাশিদুন জালিসান, উল্টা। বুঝে আসছে কথাটা? এখন আর একটা দূরি বলতো, খালিদুন নাইমুন, এটা মুবতাদা খবর। ইন্না দাও তো, ইন্না খালিদান নাইমুন। মা দাও তো, মা খালিদুন নাইমান। এর কমপক্ষে 20টা উদাহরণ তোমরা জপাজপি করতে হবে কমপক্ষে, তাহলে ব্রেন খুলবে আর জীবনে এখানে আটকা পড়বে না। কথা কি বুঝে আসতেছে? আমি যা বলি তাই করবা, 20টাই পারলে 30টা 40টা করো, কিন্তু এর কম করবা না, তাহলে তুমি ঠকবা। তুমি ঠকবা, কারণ আমি যা বলি এটা বুঝে বলি। তোমার জন্য কি মাল মশলা লাগবে, কতটুকু মেহনত লাগবে, এটা আমি বুঝে বলি। এর চেয়ে কম করলে তুমি ঠকতেছো। লায়ন অফ জিন্স, এটা নিয়ে অনেক কথা, এত কথা এখন বলবো না, এটা তো আর দরস না, ওই যে কিতাবের দরস না, এত তাহকিক কত সূরত আছে এগুলো দরকার নাই। লায়ন অফ জিন্স নিয়ে মোটা একটা কথা মনে রাখো, লায়ে নফি জিন্স। এই লা নফি মানে নফি করে, জিন্স মানে জাতকে, পুরা গোষ্ঠীরে নফি করার জন্য আসে এই লা। যেরকম লা রাজুলা ফিদ্দার, ঘরের মধ্যে পুরুষের কোনো গোষ্ঠী নাই, জাত। জাতে রাজুলকে কি করতেছে? নফি করতেছে। কথাই বুঝে না? লা ইমরাআতা ফিল বাইত, বাড়ির মধ্যে মহিলার কোনো জাত, মহিলার কোনো গোষ্ঠী নাই। জিন্স মানে জাত, বলো জিন্স মানে জাত। এই লা ইশা জাতকে কি করে? নফি করে। এর আমলটা কি? অনেক কথা আছে, একটা শুধু মনে রাখো, এই লাইন অফ জিন্স তার ইসিমকে নসব প্রদান করে, বলো, আর খবরকে রফা প্রদান করে। ইসিমকে, আচ্ছা মালা কি করছিল ইসিমকে? একটা জিনিস খেয়াল করছো নি, লাইমুনফি জিন্স তার ইসিমরে কি করছে? না, ওই হুরুফে মুশাব্বা বিল ফিল ইসিমকে কি করছে? হ্যাঁ উসনাইদু মুলবি সাহেব রফা দিছি বলে, লা হুরুফে মুশাব্বা বিল ফিল তার ইসিমকে কি করেছে? নসব দিছে। খবরকে, আচ্ছা মাওলা কি করছে? পুরা পুরা তার উল্টাটা করছে। মানে মানে মুবতাদাকে রফা, খবরকে নসব। এরপরে লাইন ফি জিন্স পুরা তার উল্টাটা করবে, মানে ওই আগেরটার মতো। ইসিমকে নসব, খবর করে। বুঝো নাই? আগেরটা যা করবে পরেরটা এটার উল্টা, পরেরটা যা করবে এর পরেরটা তার উল্টা। মনে রাখার সহজ উপায়। কথা বুঝো নাই? লাইন অফ জিন্স, লাইন অফ জিন্স কি করে? ইসিমকে নসব, খবরকে রফা। লা রাজুলা মাওজুদুন ফিদ্দার, লা রাজুলা মাওজুদুন ফিদ্দার। তাহলে লা রাজুলা, এই রাজুলা হইলো লাইন অফ জিন্সের কি? ইসিম। আর মাওজুদুন ফিদ্দার এটা হলো তার খবর, তার কি পরে। আগে জিনিসটা মাথায় রাখো। এরপরে কি? হুরুফে নেদা। হুরুফে নেদা মোটা মোটা 2টা আমল বলে দিই। হরফে নেদা তো 5টি। কি কি? এটা হয়তো একক শব্দের শুরুতে আসবে হরফে নেদাগুলো, অথবা মুজাফ মুজাফিলের শুরুতে আসবে। আপাতত এতটুকু মনে রাখো।
এবারত পড়ার জন্য, এরাব পড়ার জন্য। যদি হরফে নেদা এটা একটু মুছো, তৃপ্তি মিটতেছে না, না দেখাইলে আঙ্গুল দিয়ে। হরফে নেদা যদি একক শব্দের শুরুতে আসে, মুফরাদ একটা, যেরকম রাশিদুন। হরফে নেদা মানে কি? যে হরফ দ্বারা নেদা দেয়, মানে আহ্বান করে, ডাক দে। ইয়া, আয়া, হায়া, আয়ে, হামজায়ে মাফতুহা। হামজায়ে মাফতুহা মানে আ, জবর বিশিষ্ট, ফাতা বিশিষ্ট হামজাকে হামজায়ে মাফতুহা বলে। এই হুরুফে নেদাগুলো হয়তো মুফরাদের শুরুতে আসবে অথবা মুরাক্কাবের শুরুতে আসবে। যেমন তোমাদেরকে দেখাই, রাশিদুন এটা মুফরাদ, একক শব্দ। আর আব্দুল্লাহি এটা মুরাক্কাব, যৌগিক শব্দ। কথা কি বুঝছো? এখন তুমি রাশেদরাও ডাক দিবা হে রাশেদ, আব্দুল্লাহরেও ডাক দিবা হে আব্দুল্লাহ। এখন বাংলাতে তো আর জের জবর লাগাতে লাগে না, আমরা হে হে করলে সারাদিন এই করতে থাকি। কিন্তু আরবির মধ্যে তো তোমার গঠনমূলক ভাবে এটা ডাক দিতে হবে, এরাব লাগায়া ডাক দিতে হবে। এখন তুমি মুফরাদ শব্দের শুরুতে যদি হরফে নেদা আনো, তুমি কি লাগাইবা শেষে? আর মুরাক্কাবের শুরুতে আনলে কি লাগাইবা? একটাই নিয়ম, মুফরাদের শুরুতে আসলে শেষে রফা হবে। ইয়া রাশিদু, তানবিন হবে না। কেন হবে না এটা পরে বলবো। ইয়া রাশিদুন বলবা না, ইয়া রাশিদু। আর যখন মুরাক্কাবের, যেরকম এই যে ইয়া, ইয়া রাশিদু, ইয়া আল্লাহু, ইয়া রাসূলু, ইয়া নাবিয়্যু, ইয়া খালিকু, ইয়া মালিকু, ইয়া বারিউ, ইয়া জাব্বারু, ইয়া কাহ্হারু, ইয়া সাত্তারু। কথা বুঝে নাই? সবই রফা হবে। কি হবে? রফা হবে। যার নামটা একক মুফরাদ, তাকে ডাক দিলে শেষে কি করতে হবে? রফা। তানবিন হবে না, কারণ এটা মাবনি। এতটুক তো জানো, মাবনির উপরে তানবিন হয় না, মাবনি জায়গা নয়। মানে তানবিন কতগুলো, কি কি, এটা পরে বলবো। কোন কোন জায়গা তানবিন নিষিদ্ধ, এগুলো খুব টাইট করে লিখে রাখবা। এটা খুব মজবুতি জিনিস, সারা জীবন কাজে লাগবে। পরে বলবো ইয়া রাশিদু। কিন্তু যদি মুরাক্কাবের শুরুতে আসে, তারকিবে ইজাফি, কথার কথা, এর শুরুতে যদি আসে, তাহলে তারকিবে ইজাফি কাকে বলে? মুজাফ মুজাফ ইলাই মিলেই তো তারকিবে ইজাফি হয়। এরাবটা লাগে কিন্তু মুজাফের মধ্যে। মুজাফ ইলাই তো এটা সরকারি ভাবে শেষে কাসরা হবে সারা জীবন বলা, এটা কেউ পরিবর্তন করতে পারবে না। মুজাফ ইলাই হামেশা মাজরুর বাসাদ। কথা বুঝে নেই? এখন এই যে আব্দু, আব্দা, আব্দি, এটা নির্ভর করবে কে দিছে। মনে আছে? আমি যদি বলি বি পড়ো, বি আব্দুল্লাহি, বি পড়ার টিস্যু কেমনটা লাগে? বি আব্দুল্লাহি না? হ্যাঁ, দেখি তো এবার পড়ো তো নাসারা। ওমা ওমা, আব্দুল্লাহ ছিল একটু আগে, এখন আব্দুল্লাহ কইলে কেন? দেখছো কে দিল? নাসারাই দিল। তাহলে যে দিল তার নাম কি? আমেল। এটি একটু পরে আইতেছি, এখনই মজাটা দিব না, তাহলে আর বেশি মজা ওগুলো পেট খারাপ হয়ে যাবো আস্তে আস্তে। কথা বুঝছো? আচ্ছা, ও আমার হাতেই তো। এখন দেখি তোমরা কে বলতে পারো। রাআইতু কেন? মাফুল হয়েছে, মাশাআল্লাহ। তে দেখো, এক আব্দুল্লাহ কয় ডঙ্গের, তার মধ্যে আর বইল আব্দুল্লাহ হইলো, আব্দাল্লাহ হইলো, আব্দুল্লাহ হইলো। কে দিল? যে দিল আমেন। আব্দুল্লাহ কে দিছিল? হরফে জরে। কথা বুঝে নাই? আর আব্দুল্লাহ কে দিছিল? নাসারা, ফেইলে, ফাইল হয়েছিল এই জন্য। আর আব্দাল্লাহ কে দিল? রাআইতু। আচ্ছা, এই তিনটে জিনিসের মধ্যে সূক্ষ্ম যে জিনিসটা তোমাদেরকে শিখাইতে চাচ্ছি সেটা হইল
এই যে বা আসার কারণে, নাসারা ফেল আসার কারণে, রাআইতু ফেল ফাইল আসার পরে পরিবর্তনটা কি আল্লাহর মধ্যে হইতেছে নাকি আব্দের দালের মধ্যে হইতেছে? তাহলে বলতো পরিবর্তন কি মুজাফিলে হচ্ছে নাকি মুজাফের শেষে? এইটাই তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি যে সবসময় তারকিবে এজাফি যখন হবে মুজাফিলাই পরিবর্তন ঘটবে কিন্তু মুজাফের মধ্যে। মুজাফিলাই তো সিল মারা, মোহর মারা, কিয়ামত পর্যন্ত সে হামেশা মাজরুর বাসাদ। মুজাফিলাই সবসময় কাসরা যুক্ত হবে, এটা আল্লাহর সর হবে না। কথা বুঝে নাই? পরিবর্তন হবে কোথায়? মুজাফির। আমি কিন্তু এটাও বোঝানোর উদ্দেশ্য না, বোঝানোর উদ্দেশ্য ইয়া, মনে আসেনি? ওইটা বুঝাইতে যায় কত দূরে আসছি তোমরা বুঝছো নি? এখন আসো, যখন নাকি তারকিবে আজাফির শুরুতে ইয়া আনবো তখন নিয়ম হইল, এরাব হইল মুজাফের শুরুতে মুজাফের শেষে নসব হবে। ইয়া আসলে মুজাফের শেষে কি হবে? যেরকম রাআইতু আব্দুল্লাহ পড়ছিল না কিছুক্ষণ আগে, বুঝে নাই? রাআইতু আব্দুল্লাহ পড়ছিল না, ইয়া আসলে ঠিক দালের মধ্যে কি পড়তে হবে? ইয়া আব্দুল্লাহ। এখন বলো তো, হে আব্দুর রহমান, আরবিতে ডাক দাও। হে আব্দুল খালেক, আমি কিন্তু বাংলাতে আব্দুল খালেক কইতেছি, তোমরা শুদ্ধ করতে হবে। হে আব্দুর রাজ্জাক, হ্যাঁ, ইয়া আব্দুর রাজ্জাকি বলো। হে আব্দুল সাত্তার। এইখানে মজার একটা কথা বলি, অনেক ইমাম সাবরারে দেখবা উরি বাবারে বাবা, আলেম, মুফতি, মুহাদ্দিস সবকিছু দুয়ার মধ্যে পড়তেছে ইয়া গাফুরুর রহিম, ইয়া আরহামুর রাহিমিন। মাফ কইরা দাও, আল্লাহ কয় থাপ করে দেয়া দাঁত সবডি ফালাই দিম, আগে আরব ঠিক কর, তোর আমেল মামুল ঠিক নাই। আমারও তুই গাফুরু, ইয়া গাফুরুর রহিম পড়তেছস, কিন্তু তারকিবে ইজাফি হইছে আব্দুল্লাহর মতো না? কথা বলেন না কেন? আরহামুর রাহিমিন, আর যখন ইয়া আসবে ইয়া আরহামুর রাহিমিন, ইয়া গাফুরুর রহিম, তো ইয়া আরহামুর রাহিমিন, ইয়া গাফুরুর রহিম, ইয়া রাহিমুল মাসাকিন হইতেছে একটাও। তুমি আজকে থেকে খেয়াল করে দেখবা, এখন থেকে তো তোমরা দোয়া করতে মজা লাগবে না ইমামদার পিছনে। হায় হায়, কয় কি ইয়া গাফুরুর রহিম বলে, ইয়া আরহামুর রাহিমিন, ইয়া রাহিমুল মাসাকিন। তোমরা আস্তে করে হিকমতের সাথে বুঝাই দিবে যে হুজুর, ইয়া যদি তারকিবে ইজাফির শুরুতে আসে, মুজাফিলের শুরুতে, তো মুজাফের শেষে নসব দিতে হয়, এটা হলো এরাব। আজকে থেকে হুজুর ইয়া গাফুর আর রাহিম পড়েন, তাহলে দোয়াটা কবুল হইব, আর নাইলে কিয়ামত পর্যন্ত দোয়া কবুল হইব। এরাব ভুল করে আপনি দোয়া কবুল চান মিয়া, আপনি কি করতেছেন আজকে? কথা বুঝে না? কি বলতে হবে? ইয়া আরহামার রাহিমিন, ইয়া সাত্তার আল উয়ুব, ইয়া গাফার আল যুনুব, ইয়া আরহামার রাহিমিন, ইয়া গাফুর আর রাহিম। কথা বুঝে নেই? এটা হলো শুদ্ধ। অনেক বক্তার আওয়াজের মধ্যে কয় ভাই কি কুমু, দুনিয়াটা কত খারাপ হইছে, কেলে গিয়া তাই মানুষের মুআমেলা মুআশারা ঠিক নেই, মুআমেলা মুআশারা ঠিক নেই। এটা 100-এর মধ্যে 99 জন বলে মুআমেলা ঠিক নাই। শুনুন এই কথা, মুআশারা ঠিক নাই, অথচ কিভাবে মুআমেলা ঠিক হবে, মুআশারা ঠিক হবে? তোমার তো শব্দই ঠিক নাই। এটা ভাবে মুফাআলার মাসদার, মুফাআলা, মুআমালা হবে, মুআমেলা না। বুঝেই নেই, কথাই বুঝে নেই। মুআমেলা না মুআমালা। অথচ 100-এর মধ্যে 99.5 জন উলামায়ে কেরাম ওয়াজের মধ্যে বলে, নসিহতের মধ্যে বলে, কয় ভাই দুনিয়াটা কেমন হয়ে গেল গা, মানুষের মুআমেলা মুআশারা ঠিক নাই। আল্লাহকে কেমনে ঠিক হবো? তোর শব্দই তো ঠিক নেই, তুই আগে ঠিক হ, পরে হেডি ঠিক করবো। এই জন্য লফজেরা তাহকিকে খানি তাসাউই মর্দে কামাল, শব্দকে তাহকিক করে বলবা, তাহলে তুমি মর্দে কামাল হইতে পারবা, পরিপূর্ণ। তাহলে কি হবে? মুআমালা মুআশারা। যা হোক, আমাদের কথা ছিল তোমাদেরকে হরফে নেদার আমল বুঝানো, তাই না? 2 ধরনের আমল ছোট্ট করে বুঝাইলাম, যদিও অনেক লম্বা চূড়া কথা আছে, ওইটার দরকার নাই। আমাদের এখন দরকার হইল নগদে এরাব কিভাবে পড়ব। যদি কোনো জায়গায় এমন থাকে, আমি তো যা হোক একটু একটা জের জবর দিছি, এখন জের জবর কাটতেই দিলাম, তোমাদের সামনে আর কোনো এরাবি দেওয়া যাবে না, পড়তে হইব। এখন তোমরা কি পড়বা? ইয়া রাশিদু
ইয়া আব্দুল্লাহি না ইয়া আব্দুল্লাহি? ইয়া আব্দুল্লাহি। কথা কি ক্লিয়ার হইছে? আচ্ছা, তোমার নাম কি? তাজিম। তাজিম রে ডাক দাও। তোমার নাম কি? আরাফাত। আরাফাত রে ডাক দাও। তোমার নাম কি? খালিদ হাসান। তুমি হইলে মুরাক্কাবে মানায়ে সরফ। তুমি চিনো তুমি কোন মুরাক্কাব? মুরাক্কাব মানায়ে সরফ এগুলো পরে বুঝবা। মুরাক্কাব কয়েক প্রকার আছে। মুরাক্কাবে মানায়ে সরফ তুমি। তাহলে ওকে কেমনে ডাক দিবা? তোমার নাম কি? জুবায়ের একটা পাওয়া গেছে। জুবায়ের আহমদ দুইটা মিলে হইলে তুমিও মুরাক্কাবে মানায়ে সরফ। ইয়া জুবাইরু কি কি ডাকতে হবে? ইয়া জুবাইরু। তোমার নাম? এই পাইছি একটা রবিউল ইসলামী, আব্দুল্লাহর মতো। এরা ডাক দাও তো সবাই। ইয়া রবি আল ইসলামী। ওর নাম কি জিগাও? জুবাইর। দুই জুবাইর পাওয়া গেল তাহলে। এরা ডাক দাও ইয়া জুবাইরু। তোমার নাম? কাউসার। কাউসার হুসাইন মুরাক্কাবে মানায়ে সরফ। শুধু কাউসার রে ডাক দাও ইয়া কাউসারু। ঘটনা বুঝছো কি বলতেছি? ক্লিয়ার হইতেছে মাথা? এখন থেকে কোনো ভুল শব্দ উচ্চারণ করা যাবে না। কোর্স করার পরে ভুল বলা হারাম। কথা বুঝে আইছে? সব এক একটা শব্দ মাপে মাপে একেবারে পাল্লার মধ্যে উঠে উঠে বলতে হবে। তাহলে কি বলছিলাম? হরফে জরের আমল গুলো, মুসাব্বাবিল ফিলের আমল গুলো বুঝছো নি কথা? 3 নম্বরে মাওলার আমল গুলো, 4 নম্বরে লাইন অফ জিনসের আমল গুলো, 5 নম্বরে হুরুফে নেদার আমল এইমাত্র আলোচনা করলাম। কালকে বুঝাইতে পারবা? এখন আসো, দর ফেল 9টি, হুরুফে নাসেবা, হুরুফে জাযা। এটার যে আমল কি আর নামের মধ্যে তো তার আমল। হুরুফে নাসেবা, নাসেবা মানে কি? কাসরা দিব নাসেবা, জুম্মা দিব নাসেবা। তাহলে এই হরফগুলো যে কি আমল করবে এটা আমার ব্যাখ্যার দরকার আছে নি? এটা তো হুরুফে নাসেবা, নামের মধ্যে বোঝা যায় কাম। বুঝে নাই কথাটা? এই হরফগুলো এতটুকু মনে রাখতে হবে, এই হরফগুলো ইসিমের শুরুতে আসবে না, ফেইলের শুরুতে এসে শেষে নসব প্রদান করবে। কথা ক্লিয়ার হইছে? যেরকম যেরকম আন, লান, কাই, ইজান প্রত্যেকটা দিয়ে উদাহরণ দিবা। আইয়া ফালা, লাই ইয়ানসুরা। কথা বুঝো নাই? এরকম ভাবে 10টা করে উদাহরণ মিলাইবা। হুরুফে জাজেমা কয়টি? কি কি? এর আমল কি? এর নামের মধ্যে তো আমল আছে। হুরুফে জাজেমা ফেলের শুরুতে এসে বলো শেষে জজম প্রদান করে। লাম, যেরকম লাম ইয়ানসুর, লাম ইয়াজরিব, লাম ইয়াফতাহ, লাম ইয়াসমা। লাম্মা ইয়ানসুর, লাম্মা ইয়াফতাহ, লাম্মা ইয়াজরিব। বুঝুন এই কথাটা? লাম লাম্মা, লামে আমর। লামে আমর মানে আমরের লাম। আর আমরের লাম কাসরা হয় সবসময়। কি হয়? লিয়াফআল, লি তাফআল। লামে আমরে মাকসুর, এটা গায়েব হয়, হাজির হয়। আরে কথা বুঝতেছো নাকি? আরেকটা হচ্ছে লা নাহি, লা তানসু, লা তাফআল, লা তাকুল, লা তাকতুব, লা তাকরা। এটা কি হইতেছে? শেষে কি দিতেছে? জজম দিতেছে। লা নাহি। আর হলো ইনে শর্তিয়া, ইন যেটা শর্তের জন্য আসে, শর্ত এবং জাজার শুরুতে আসে। শর্তের জন্য তো জাজা। বুঝো না কথাটা? ইন তাজরিব আজরিব, ইন তাকুল আকুল, ইন তাকতুব আকতুব, ইন তাশরাব আশরাব, ইন তানজুর আনজুর, ইন তামশি আমশি, ইন তাজলিস আজলিস, ইন তানাম আনাম ইত্যাদি। হাজার হাজার দিতে পারবা, তোমার পেটে থাকলে বাইর করতে পারবা। মূল জিনিসটা বুঝলে এমন হাজার হাজার উদাহরণ দেওয়া কোনো ব্যাপার না। কথা বুঝে না কেন? তাহলে আমরা এই পর্যন্ত কি করলাম? আমরা 100 আমেলের মধ্যে হুরুফে আমেলা 42টার পুরো বংশ সহ আমরা মুখস্থ করে নিলাম, আমল সহ। কথা বলেন না? কথা কি বুঝে আসছে নাকি?